টাকা থাকলে সবার কাছে আপন হওয়া যায়, আর টাকা যদি একবার না থাকে দেখবেন সবার আসল রূপ বেরিয়ে আসবে। আপনজনদের আসল রূপটা তখনই দেখতে পারবেন যখন আপনার কাছে টাকাটা থাকবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা মোটামুটি আছি ভালো। কালকের ভিডিওটা তো অবশ্যই সবাই দেখেছেন। তো আছি আলহামদুলিল্লাহ, এটাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেরকম রেখেছে। তো এই তো ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আর কি শেয়ার করব, মানে শেয়ার করার কোনো ইচ্ছাই নাই ভিডিও, তাও রেগুলার যেহেতু ভিডিও দিই, তো আপনাদের সাথে ডিটেলস শেয়ার করার জন্য ভিডিওটা দিচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিবেন। তো আজকে হচ্ছে 26 তারিখ, 26শে জুন। তো কালকে তো আব্বুর হাতটা কেটে গিয়েছে, তো ওরকম তো দেখি নাই। আজকে ড্রেসিং করাইতে নিয়ে গিয়েছিল সকালবেলা, আমি, আম্মু আর এক যে আঙ্কেলের সাথে গিয়েছিল। তো আমরা তিনজন মিলে আব্বুকে নিয়ে গিয়েছিলাম। তো ড্রেসিং করতে যে দেখলাম আব্বুর হাতের এই জায়গাটা মানে পুরো নখটায় উঠে গেছে, আর পুরো জায়গাটা মানে সাদা হয়ে গেছে। কি আর বলবো, মানে বলার ভাষাটা নেই। এটা মানে কেটে একদম মানে ঝুলে গিয়েছিল, আর সেটা এখন সেলাই করে রেখেছে। আর সেলাই করছে, মানে ওখানে সেলাই দেওয়া আছে, ভিতরে সুইও নাকি দেওয়া আছে। তো এখন ওইটা দিয়ে জোড়া লাগবে, ড্রেসিং করতে হবে নিয়মিত, সেলাই কাটতে হবে 10 দিন পরে। তো সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য, যেন তাতে হাতটা ঠিক হয়ে যায়। আম্মুর জন্য দোয়া করবেন যেন আম্মুরও পাটা ঠিক হয়ে যায়। আম্মুরও পা আঙ্গুলটা এভাবে হালাইতে পারছে না, বেঁকাইতে পারছে না। তো অনেক ঝামেলার ভিতরে দিন যাচ্ছে, জানি না কিভাবে আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। সবাই দোয়া করবেন যেন আমরা সবাই বিপদ আপদ থেকে রক্ষা পাই। আর যে কোনো একটা টেনশনে, আব্বুর টেনশনের কারণে মানে এই ক্ষতিটা আমাদের হয়ে গেল। ওই দিনও বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে, তো দোয়া করবেন যেন বিপদের হাত থেকে রক্ষা পায়। আর যে টেনশনটা ছিল ওইটা আপাতত মুক্ত কিছুদিনের জন্য, নাকি আমি এখন সঠিক না, কালকের দিনটার জন্য আমরা মুক্ত হইলাম, যে টেনশন ফ্রি হলাম। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। আর এই তো এই বিপদে সবাইকে চিনতে পারছে, কে আপন, কে কত ভালোবাসে, কে কত দরদি, সবাইকে চেনা হচ্ছে। আসলে সবাই উপর উপর দেখায়, কিন্তু কেউ আসলে কতটা ভালোবাসে সেটা কিন্তু বিপদ আসলে চেনা যায়। টাকা থাকলে কিন্তু সবাই আপন হয়, দেখবেন টাকা নাই কেউ আপন হয় না। তো এই তো টাকা এখন আপাতত আমাদের হাতে নাই এরকম বললে চলে। তো বাড়ি করতে আমরা যেহেতু গিয়েছিলাম, সেই সময় কিন্তু আমাদের টাকাগুলো খরচ হয়েছে। একটা বাড়ি করতে গেলে কত পরিমাণে খরচ হয় একটা বাড়ি করতে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর আমাদের বাড়িটা এমনিতে অনেক বড় হয়ে গিয়েছে, 1800 স্কোয়ার ফিটের বাড়ি, তো অনেক খরচ হয়েছে। তো আল্লাহ যা করে ভালোর জন্য করে, ইনশাল্লাহ সব ভালোই হবে, সবাই দোয়া করবেন। তো এই তো এদিকে একটু সমস্যায় পড়ার জন্য, আর এই তো এদিকে টাকা নাই এখন আপাতত আমাদের হাতে, এর জন্য এখন সবাই বুঝছেন, আপনজনরা কেউ এখন চিনে না। এখন আমরা সবার কাছে মানে চিনি না কে আমরা, আমাদেরকে চিনে না কেউ। ঠিক আছে, সমস্যা নাই, আল্লাহ তো আছে সাথে, আল্লাহ থাকলেই হবে। তো সবাই দোয়া করবেন যেন আম্মু আর আব্বু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমারও শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না, মানে টেনশন লাগছে যতই হোক না। তো আমার মাথার ব্যথা ঠিক হচ্ছে না, খারাপ লাগছে, খুব কান্নাকাটি করছে অনেক, এর জন্য মাথার ব্যথা ঠিক হচ্ছে না। কি করব বলেন, সহ্য তো করা যাচ্ছে না। নিজের চোখে দেখছি, নিজের চোখে যখন দেখলাম ড্রেসিং করতে যে আব্বুর কত কষ্ট হচ্ছে, যখন ড্রেসিং করানো হলো আব্বু বুকটা বারবার খালি সত্তাচ্ছে, যে আব্বুর খারাপ লাগছে, বুকটার ভিতরে কেমন লাগছে। আব্বু যখন নিজে উঠে দেখলো যে হাতটা, তাই আব্বু বুকটা বারবার খালি সত্তাচ্ছে, দেখে খুব খারাপ লাগছে, আব্বু খুব কষ্ট পাইছে। তো কিছু করার নেই, আর সবাই দোয়া করবেন। আর তো ইঞ্জেকশন দিয়েছে, তো সেটা আর নাই বলি, সবাই তো জানেন কতটা কষ্ট হয় একটা কেটে গিয়ে তারপর সেলাই পড়েছে। সেই হাত দিয়ে আজকে কালকেও কাজ করতে যে লেগে রক্ত বের হয়েছে, তাও সেই হাত দিয়ে কাজ করছে, শুধুমাত্র আমাদের জন্য কাজ করছে মানুষটা। তো আল্লাহ আমার আব্বুকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আর যারা স্বার্থে ব্যবহার করতেছে করুক, সমস্যা নাই, দেখি কতদিন স্বার্থে ব্যবহার করে।
তো আল্লাহ আছে তো আমাদের সাথে, তাই না? তো দেখা যাক, সবাই দোয়া করবেন। আর এই তো আজকেও আব্বু গিয়েছিল, তো আজকে আব্বুর সাথে আমরাও গিয়েছিলাম। তো কিছু মুহূর্ত মানে বলার নাই, আব্বু কত কষ্ট করে কাজ করছে আমি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। লাস্টে দেখতে পাবেন কত কষ্ট করে কাজ করছে, ওই হাতটা দিয়েই গাড়ির কাজ করছে। তো সেটা আমি লাস্টে অ্যাড করে দিব, আপনারা দেখতে পাবেন। আর এই তো কোনো কিছু বলার নেই, সবাই ভালো থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সকল বিপদ আপদ থেকে যেন মুক্ত থাকি, এটাই দোয়া করবেন। আপনারাও মুক্ত থাকেন, এটাই চাই। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর তেমন কিছু বলার নেই। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।